এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। টেট বাধ্যতামূলক নিয়ে বড় খবর সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্টে দায়ের হলো প্রথম কিউরেটিভ পিটিশন। এটি প্রথম মামলা, আরও হয়তো অনেক মামলা পরপর করবেন। যারা রিভিউ পিটিশন করেছিল অবশ্যই তারা কিউরেটিভের দিকে এগিয়ে যাবেন বিভিন্ন ডকুমেন্টসের উপর নির্ভর করে। রিভিউ পিটিশনে কী অর্ডার হয়েছিল আপনারা পুরো বিষয়টি জানেন। 2028 আগস্টের মধ্যে 31 আগস্টের মধ্যে টেট পাস করতে হবে এবং বছরে 2বার করে টেট নিতে হবে প্রত্যেকটি রাজ্য সরকারকে, এবং পরবর্তীতে আর কোনো সময় এক্সটেন্ড করার জন্য আসা যাবে না। কিন্তু আইনি পদক্ষেপ অনুযায়ী এই পরবর্তী স্টেপ হচ্ছে কিউরেটিভ পিটিশন। কিউরেটিভ পিটিশন করে রিভিউ পিটিশনের যে অর্ডারটি হয়েছিল সেটাকে কিছু যদি মার্জনা করা যায়, কিছু ছাড় দেওয়া যায়, এরকম একটি জায়গায় পৌঁছাতে যদি সুপ্রিম কোর্ট চায় তো যদি পৌঁছায়। তো এরপরে আমরা দেখে নিই বিষয়টি। দেখুন, ডায়েরি নম্বর 41532026, এটি হলো কিউরেটিভ পিটিশনের নাম্বার। প্রীতম কুমার ধীমান ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র প্রথম কিউরেটিভ পিটিশন দায়ের হলো সুপ্রিম কোর্টে। তো আরেকটি বিষয় বলবো আপনাদেরকে এই ভিডিওতে, যে কারা কি পদক্ষেপ নিচ্ছেন, কোন কোন স্টেট এই টেট নেওয়া নিয়ে বা টেট না নেওয়া নিয়ে কী পদক্ষেপ নিয়েছেন তার একটা তালিকা আপনাদেরকে দেখাবো। আপনাদের ভয় দেখানোর কিছু নাই, এগুলো বলছি, আর আপনাদের আইনি পদক্ষেপ যে রয়েছে সেগুলো তো আপনাদের করতে হবে। ডায়েরি নম্বর 4153 14/7/2026 মামলাটি দায়ের হয়েছে 6:38 PM। কিউরেটিভ পিটিশন এখনও নাম্বার আসেনি। মামলা শুনানি হওয়ার পরে যদি মামলা অ্যাকসেপ্ট হয় তখন নাম্বার আসবে। সিএনএ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, প্রীতম কুমার ধীমান, দ্য স্টেট অফ মহারাষ্ট্র। অ্যাডভোকেট নাম্বার এখানে রয়েছে। এইবার কোন মামলাকে কেন্দ্র করে কোন রিভিউ পিটিশন, কোনো একটা রিভিউ পিটিশনকে চ্যালেঞ্জ করা হয় কিউরেটিভ পিটিশনে। তো কোন রিভিউ পিটিশন? ডায়েরি নাম্বার 2437722026 29/5/2026 যেটি অর্ডার হয়েছিল। তো আমরা যদি সেই জায়গাটায় যাই তাহলে এই প্রীতম কুমার ধীমান এই নামটা আপনাদেরকে দেখতে বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। চলুন বিষয়টি দেখায় আপনাদেরকে। আপনারা ওখানে দেখেছিলেন প্রীতম কুমার ধীমান, ডায়েরি নম্বর 24377, এটি হচ্ছে রিভিউ পিটিশন। সেই রিভিউ পিটিশন ডায়েরি নম্বর 24377। আর এই মামলার উপরে ভিত্তি করে কিউরেটিভ পিটিশন হয়েছে। প্রত্যেকটি রিভিউ পিটিশনের উপরে ভিত্তি করে আপনি চাইলে কিউরেটিভ পিটিশন করতে পারেন সুপ্রিম কোর্টে। যেমন মূল অর্ডারকে ভিত্তি করে রিভিউ পিটিশন, এবার প্রত্যেকটি রিভিউ পিটিশনের উপরে ভিত্তি করে কিউরেটিভ পিটিশন। তো প্রেজেন্ট লাস্ট লিস্টে 29/5/2026, ওটাও দেখালাম কোন ডেটে জাজমেন্ট এসেছিল, মামলা ডিসপোজ হয়েছে, সেই বিষয়টি আপনাদের অবগত করালাম। আর মূল যে অর্ডারটি ছিল প্রথমে আঞ্জুমান ইসলামী তালিম 1385/2025, সেই মামলাকে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন হয়েছিল 1/9/2000 সেপ্টেম্বর 1 তারিখে পরে ভিত্তি করে। সেই সেপ্টেম্বর আবারও আসবে 1-1.5 মাসের মধ্যে, প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি কিউরেটিভ পিটিশন। এবার এটার মধ্যে দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে এই মামলার শুনানি আরও কিউরেটিভ পিটিশন হওয়ার পরেই কিন্তু হবে। যদি ওপেন কোর্ট শুনানি হবে কি না হবে সেটা কিন্তু বোঝা যাবে চেম্বারে মামলা যখন লিস্টেড হবে তারপরেই। যেমন রিভিউ পিটিশন রেজিস্ট্রারের কাছে লিস্টেড হয়, সেখানে যদি মনে করে জজ যে হ্যাঁ এটা শোনা উচিত শুনবেন। কিউরেটিভ পিটিশনের ক্ষেত্রেও তাই, জজ যদি মনে করেন যে এখানে শুনতে হয়, কিছু মার্জনা দেওয়ার প্রয়োজন আছে, তাহলে কিছু মার্জনা করার বিষয় কিন্তু উঠে আসবে। নাহলে কিন্তু মামলা কিন্তু রেজিস্ট্রার থেকেই কিন্তু ডিসমিস হয়ে যাবে, সেটা কিন্তু ওপেন কোর্ট শুনানি হবে না। কিন্তু রিভিউ পিটিশনের কিন্তু ওপেন কোর্ট শুনানি হয়েছিল। এবার আমরা একটু দেখে নিই যে কোন কোন রাজ্য এই সময়ে দাঁড়িয়ে কি পদক্ষেপ নিচ্ছেন এবং তারা কোন স্থানে রয়েছেন টেট দেওয়া নিয়ে। চলুন দেখে নিই। সুপ্রিম কোর্টের নির্দেশে ইন সার্ভিস টেট, যেখানে অর্ডিন্যান্স জারি করার একটা বিষয় রয়েছে, না হলে বাঁচার এখানে কিন্তু কোনো উপায় নেই আমরা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন রাজ্য কি পদক্ষেপ নিয়েছে দেখুন। উত্তরপ্রদেশ ইন সার্ভিস শিক্ষকদের জন্য পৃথক টেট আয়োজনের নির্দেশ। ইন সার্ভিস শিক্ষকদের জন্য পৃথক টেট আয়োজনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য শিক্ষা দপ্তর ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছেন। মধ্যপ্রদেশ কি ইন সার্ভিস শিক্ষকদের টেট বাস্তবায়নের নির্দেশ জারি করেছে সরকার, শীঘ্রই পরীক্ষা নেওয়ার প্রস্তুত চলছে। মহারাষ্ট্র নিয়মিত টেট পরীক্ষায় ইন সার্ভিসের শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে, ইতিমধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তেলেঙ্গানা, কংগ্রেস শাসিত তেলেঙ্গানা ইন সার্ভিস শিক্ষকদের টেট বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেরল, বাম শাসিত কেরলে ইন সার্ভিস শিক্ষকদের জন্য বিশেষ টেট ইন সার্ভিস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাঞ্জাব, আপশাসিত পাঞ্জাব ইন সার্ভিস শিক্ষকদের জন্য পৃথক পিএস টেট পরীক্ষার আয়োজন করা হয়েছে। ইন সার্ভিস শিক্ষকদের অন্যান্য জন্য বিশেষ টেটের সিদ্ধান্ত নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ইন সার্ভিস শিক্ষকদের জন্য বিশেষ টিএন টেট, স্পেশাল টিএন টেট আয়োজন। তো এই হচ্ছে মোটামুটি টেট সংক্রান্ত বিভিন্ন রাজ্যের বিভিন্ন যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো আমরা জানতে পেরেছি। আর পশ্চিমবঙ্গের অবস্থান কি এখনও সে পর্যায়ে আমরা কিছু জানতে পারিনি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখন ইন সার্ভিস শিক্ষকদের পৃথক টেট সংক্রান্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ এবং আদালতের নির্দেশনার দিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। এই টেট নিয়ে বর্তমান
লেটেস্ট নিউজ যেটুকু আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই দেওয়া হবে, এবং কোন রাজ্য কখন কোন সংস্থা কিউরিটি পিটিশন করছেন সেটাও আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।